দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের ধ্বংস একসঙ্গেই দেখব বলেছেন খামেনিকে হানিয়া। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব রাইসির হেলিকপ্টার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইরানের সেনাবাহিনী। এদিকে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুমকি মিশরের। আরও জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেওয়ার বিরোধিতা হোয়াইট হাউসের। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলের ধ্বংস একসঙ্গেই দেখব বলেছেন খামেনিকে হানিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শোকস্তব্ধ দেশটি। এর মধ্যেই বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেন। রাইসির জানাজায় অংশ নিতে হানিয়া তেহরান গিয়েছিলেন। খামেনি হামাস প্রধানকে বলেছেন, ইহুদিদের ধ্বংস করার বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন। হামাসের পলিট ব্যুরো প্রধান জবাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেদিনটি একসঙ্গেই দেখব। এর আগে ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপনেতা নাইম কাশেম ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেন। ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার 22 মে প্রতিনিধি পরিষদের এক কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় আচমকা তাকে বাধা দেওয়া হয়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির আইন প্রণেতাদের সামনে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি চিৎকার করতে থাকেন। তিনি বলছিলেন, আমাদের সবাইকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনকে মুক্ত করুন, সব মুক্তির সংগ্রামের পক্ষে আমরা। এ সময় পুলিশ চেম্বার থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেয়। তখন তিনি বলতে থাকেন, আমাকে নয়, আপনাদের উচিত ব্লিংকেনকে গ্রেপ্তার করা। এর আগে মঙ্গলবার 21 মে কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন ডান ও বামপন্থীদের উভয় পক্ষের সমালোচনার মুখে পড়েন। রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন। তাদের দাবি, ডেমোক্রেট সরকার গাজার বেসামরিক লোকদের সাহায্য করার জন্য খুব একটা কাজ করেনি। ডেমোক্রেটিক দলের নিয়ন্ত্রণে থাকা সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে শুনানির শুরুর সময় রিপাবলিকানরা তাকে বাধা দেন। এ সময় সেখানে চিৎকার করতে থাকেন, ব্লিংকেনের হাতে রক্ত লেগে আছে। এছাড়া এক প্রতিবাদকারী ব্লিংকেনের ওপর আক্রমণের চেষ্টা করেন। তিনি তাকে অপরাধী বলে আখ্যা দেন। পরে ওই বিক্ষোভকারীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে নিয়ে যান। গত বছর ইসরায়েলে হামাসের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার 70% বাড়িঘর। আহতদের আর্তনাদে ভারী হয়ে গেছে গাজার আকাশ। রাইসির হেলিকপ্টার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইরানের সেনাবাহিনী। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে আলোচনা যেন থামছেই না। একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে। দুর্ঘটনার দিন তাৎক্ষণিকভাবে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারে ড্রোন ও উদ্ধারকারী দল পাঠায় তুরস্ক। বলা হয়, তুরস্কের আকিনোচি ড্রোনের মাধ্যমেই শনাক্ত করা হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। তবে এবার এই উদ্ধার অভিযান নিয়ে সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়, রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ তুর্কি ড্রোনের মাধ্যমে নয়, শনাক্ত হয় ইরানের নিজস্ব ড্রোনের মাধ্যমে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই তুরস্ক উদ্ধার অভিযানে নিজস্ব ড্রোন পাঠালেও সেটি হেলিকপ্টারের সঠিক অবস্থান শনাক্তে ব্যর্থ হয়। যদিও তুর্কি ড্রোনে নাইট ভিশন ও থার্মাল ইমেজ সেন্সর প্রযুক্তি ছিল।
মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুমকি মিশরের। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে সরে যাওয়ার হুমকি দিয়েছে মিশর। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে প্রকাশিত এক সংবাদের প্রতিবাদে এ হুমকি দিয়েছে কায়রো। খবর রয়টার্সের। মঙ্গলবার 21শে মে সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য মিশরের গোয়েন্দা বিভাগ যুদ্ধবিরতির চুক্তির শর্তে ইচ্ছাকৃত পরিবর্তন এনেছে। সিএনএন এর এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার 22শে মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিশরের সরকারি তথা পরিষেবা বিভাগের প্রধান দিয়ার আশওয়ান বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে সংশয় প্রকাশ করা হলে মিশর মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হবে। এতে সংকট আরও বাড়বে। ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেওয়ার বিরোধিতা হোয়াইট হাউসের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা করেছেন। বুধবার ফিলিস্তিনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস একথা বলেছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন বলেন, বাইডেন তার দীর্ঘ ক্যারিয়ার জুড়ে দুই রাষ্ট্রীয় সমাধানের শক্তিশালী সমর্থক। তবে বাইডেন মনে করেন দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব, একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়। মুখপাত্র তার মন্তব্যে 3টি ইউরোপীয় দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা সরাসরি উল্লেখ করেননি। ইউরোপের এই 3টি দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। এদিকে বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সময়সীমা নিয়ে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন। যদিও ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক একটি প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে কেবল স্বীকৃতির বিষয়টি আসতে পারে। মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ সত্ত্বেও মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রসিকিউটর করিম খান গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এরই মধ্যে নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানোয় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এতে আরেকবার ইসরায়েলকে পূর্ণ সমর্থনের দৃশ্যপট আঁকলেন মার্কিন প্রশাসন। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেছেন, এখনও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। ডেমোক্রেটিক নেতা চাক শুমারের যৌথ অধিবেশনে আমন্ত্রণপত্রে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছেন জনসন। তবে শুমার যদি স্বাক্ষর নাও করেন, নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানো থেমে থাকবে না, এমনটিই বলেছেন কংগ্রেস নেতা জনসন।